মামদভূত এই কথা বলে একটা লম্বা বাঁশ হুড়মুড়িয়ে রাস্তার উপর ফেলে দেয়। ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক শব্দ আসতেই তারা থমকে দাঁড়িয়ে পড়ে। বাবা, দুর্গা পুজো শেষ, কালী পুজো শেষ, এবার তো জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেল। আমরা কবে বাড়ি ফিরবো বাবা? এই তো বাবা, আমাদের দিন ফুরিয়ে এসেছে। এবার এই আলো ঝলমলে শহর ছেড়ে আমাদের গ্রামে ফেরার পালা। এই কথা বলতে বলতে পঞ্চানন তার ছেলেকে নিয়ে আর এক গৃহস্থের দরবারে উপস্থিত হয়। তারপর তার ঢাকটি বাজাতে শুরু করে, আর তার তালে তালে দীপুও কাঁসর বাজাতে থাকে। ঢাক কাঁসরের আওয়াজ শুনে বাড়ি থেকে গৃহিণী চাল পয়সা ও পুরনো কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে। এই নাও গো কিছু চাল, পয়সাটা ধরো, আর এই পুঁটলিতে কিছু পুরনো জামা কাপড় আছে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যেটুকু চাল পয়সা হয়েছে এটি কিছু মাস চলে যাবে। চল বাবা, সন্ধে হবার আগে স্টেশনে পৌঁছতে হবে। তখন ঠিক সন্ধে হব পঞ্চানন তার ছেলে দীপুকে নিয়ে ট্রেনে চড়ে বসে। কলকাতা শহর থেকে রঘুনাথপুর প্রায় 5.5 ঘন্টার যাত্রাপথ। মাঝে ট্রেনের সিগন্যাল গন্ডগোল হওয়ায় ট্রেনটি 53 মিনিট লেট। পঞ্চানন যখন দীপুকে নিয়ে ট্রেন থেকে নামলো তখন রাত প্রায় 10:35। বাবা, স্টেশনে তো কেউ নামলো না, আমরা শুধু একা। খুব ভয় করছে। এখন আমরা কি করে বাড়ি যাব? ওহো, অনেক রাত হয়ে গেল। এখন আর কোনো টোটো রিক্সাও পাবো না। সময় নষ্ট না করে চল আমরা হাঁটা শুরু করি। গ্রামেগঞ্জে এই সময়টা মধ্যরাতের সমান। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর প্রথম শীতের আমেজে শিয়ালগুলো ঘন ঘন ডেকে চলেছে। পঞ্চানন ছেলেকে নিয়ে ফাঁকা মাঠের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এবার একটা অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করলো। ও বাবা, আমার খুব ভয় করছে। অন্ধকারে রাস্তা তো কিছুই দেখতে পাচ্ছি না। ভয় পাস না, এই বাঁশবাগানটা ছোট, এক্ষুনি শেষ হয়ে যাবে। আর আমার হাতটা শক্ত করে ধর। আকাশে ঝলমলে চাঁদের আলো থাকলেও ঘন বাঁশ ঝাড়কে কাটিয়ে এক টুকরো চাঁদের আলো মাটি ছুঁতে পারেনি। হ্যাঁ রে মামদ, এত রাতে রাস্তায় ওগুলো কারা রে? ঢাকি রে ঢাকি, ছেলেকে নিয়ে বাড়ি ফিরছে। ঘাড়টা মটকাবি না কি রে ডাইনি? না না, বাপ ছেলে কষ্ট করে শহর থেকে রোজগার করে ফিরছে। এদের বাড়ি ফেরার আগেই এই সুখ কেড়ে নেওয়াটা ঠিক হবে না। ধর, ভূত ডাইনির কাছে আবার ঠিক ভুল। চল না, ঘাটটা আমি মটকাবো আর তুই রক্তটা চুষে খাবি, তারপর আমি খুলিটা চেবাবো। মামদভূত এই কথা বলে একটা লম্বা বাঁশ হুড়মুড়িয়ে রাস্তার উপর ফেলে দেয়। ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক শব্দ আসতেই তারা থমকে দাঁড়িয়ে পড়ে। পঞ্চানন দীপুর হাতটা শক্ত করে ধরে। এই অংশে চাঁদের ক্ষীণ আলোয় তারা দেখতে পায় একটা বড় মোটা বাঁশ রাস্তার উপর পড়ে আছে। পঞ্চানন বুঝতে পারে এটা কোনো অশরীরীর কাজ। যেখানে ঝড় নেই, জল নেই, সেখানে হুড়মুড়িয়ে একটা আস্ত বাঁশ পড়ে গেল। বাবা, হঠাৎ করে এই বাঁশটা রাস্তার উপর পড়ে গেল কেন? একটুও তো হাওয়া দিচ্ছে না। এমন অবস্থায় পঞ্চানন কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। সে ছেলেকে নিয়ে পিছন ফিরে দৌড়বে, নাকি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করবে, নাকি লাফ দিয়ে বাঁশটা পার করে দৌড়ে পালাবে। আর এদিকে তাদের বাড়ি ফিরতে এত রাত হচ্ছে দেখে দীপুর মা অস্থির হয়ে উঠেছে। যাই, আমি বরং হারিকেনটা নিয়ে একটু এগিয়ে দেখি, বাবার ছেলে এত রাতে কিভাবে ফিরবে কি জানি। এই কথা বলে মিনতি হারিকেন নিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে গ্রামে ঢোকার মুখে মানে বটতলা পর্যন্ত চলে আসে। এতটা এলুম, তাদের তো কই দেখতে পাচ্ছি না। এখনো যে কত দূরে আছে কে জানে। ভগবান, তুমি ওদের